নমস্কার বন্ধুরা। আজকে সবজি তৈরি করা দেখে আমার মনে লোভ জাগলো যে আমি একটা রান্নার রেসিপি তৈরি করে আপনাদের দেখাই না কেন। যা হোক, রান্নার শুরুতে যা যা করা দরকার আমরা প্রথমে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। এখন সেগুলোকে কাটবো, কেটে রান্নার উপযোগী করে তৈরি করব। ততক্ষণ পাশেই থাকুন। সবথেকে কষ্টের যে কাজটা পেঁয়াজ কুচি করা, এই জন্য আমরা শুরুতে পেঁয়াজ কুচিটা করব। রান্নার পূর্বে পেঁয়াজ কুচি করাটা খুব একটা কষ্টের বিষয়। যা হোক, অনেক কষ্টে পেঁয়াজ কুচিটাও শেষ করে নিলাম, কিন্তু শেষ হয়ে হইল না শেষ। পেঁয়াজের রেশ যা এখনও চোখে লেগে আছে, তাই তো এক হাতে চোখ মোছা, এক হাতে মরিচ কাটার কাজ চলছে। এবার মরিচ কাটা শেষ করে আমি যাব সবজিতে। সবজিগুলো কাটা শুরু করে দিলাম। যত দ্রুত পারি সবজিগুলো কাটা শেষ করে নিব। সবজি কাটার মধ্যে শুরুতেই আমি বেগুন কেটেছি, তারপর ঢেঁড়স, এরপরে আলু, তারপর সবশেষে কাটবো আমার স্বাদের পেঁপে। পেঁপে কাটা শেষ হলে অপরদিকে তৈরি করে রেখেছি রসুন, আদা। আর আমি এগুলোকে এখন একটু সামান্য পিষে নেব, যার জন্য এত কিছু। সেই ডিম এতক্ষণ সিদ্ধ শেষ, এবং এখন আমি সেগুলোর খোসা ছাড়াবো। আপনারা যে যেভাবে খোসা ছাড়াইতে পারেন সেটা আপনারা করে নিয়েন, আমি একটু দ্রুত করে নিলাম। রান্নার প্রক্রিয়া চলমান। এখন আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো। তারপর দেখুন কীভাবে তৈরি হয়ে গেল আমার স্বাদের ডিম ভুনা। দুঃখিত, ডিম ভুনার রেসিপি দেখাইতে গিয়া আমি ভুলে গিয়েছিলাম যে আমরা তরকারিগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে কী করব। যা হোক, আমরা সেই তরকারিগুলোর থেকে সবজি তৈরি করেছি। এদিকে আমি এডিট করতে করতে যেয়ে দেখে আমার স্বাদের সবজি রান্নাও শেষ। তো বন্ধুরা, আজকে আমাদের অল্প পরিসরের রান্না এই পর্যন্তই। আপনাদের সকলের নিমন্ত্রণও থাকলো। আর হ্যাঁ, অবশ্যই বলে যাবেন রান্নাটা কেমন হয়েছে। ডিমের স্বাদটা একটু না বলে কেউ যাবেন না। ধন্যবাদ। আর এতক্ষণ রান্না যে আমাদের কষ্ট করে সহযোগিতা করছিল রাঁধুনি, তার কথা বলবো না।